রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 17ই জানুয়ারি তিনি এই রাজ্যে আসবেন। তার একাধিক কর্মসূচি রয়েছে। আমাদের প্রতিনিধি দীপক ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। 17-18 দীপক, যেমনটা জানা যাচ্ছে এই দুদিনই একাধিক কর্মসূচি রয়েছে, সভা রয়েছে, কিন্তু যে বিষয় উঠে আসছে সিঙ্গুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি জনসভা হওয়ার সম্ভাবনা রয়েছে, কি জানতে পারছো? সম্ভাবনা রয়েছে সেটা 18 তারিখে। তার আগে 17 তারিখ তিনি মালদায় জনসভা করবেন। 17 তারিখ মালদায় জনসভা করে সেখান থেকে চলে যাবেন গুয়াহাটিতে, সেখানে তার জনসভা রয়েছে, সেটা করে ফিরে আসবেন আবার কলকাতায়। 18 তারিখে তার এখানে বন্দে ভারত স্লিপার ট্রেন, যেটা ভারতবর্ষে প্রথম চালু হতে যাচ্ছে, সে ট্রেন গুয়াহাটি হাওড়া গুয়াহাটি চলাচল করবে। হাওড়া থেকে ট্রেনটির যাত্রারম্ভ করবেন, সূচনা করবেন প্রধানমন্ত্রী 18 তারিখে। তারপরে তিনি একটা জনসভা করবেন। ইতিমধ্যে জনসভা কোথায় হবে তা নিয়ে বিস্তর আলোচনা শুরু হয়েছে। প্রস্তাব পাঠানো হয়েছে সিঙ্গুরে একটা সভা করা যায় কিনা সেটা বিবেচনা করে দেখি। হয় হাওড়াতে সভা হবে অথবা হুগলিতে সভা হবে। যদি হুগলিতে সভা হয় সেক্ষেত্রে সিঙ্গুরে সভা হবে কিনা, করা যায় কিনা, সম্ভব কিনা, সে প্রস্তাব খতিয়ে রাখার জন্য ইতিমধ্যে পাঠানো হয়েছে প্রস্তাব রাজ্য বিজেপির তরফ থেকে। ফলে 17 তারিখে মালদায় তার জনসভা হচ্ছে। 17 তারিখ মালদায় জনসভা করে তিনি বেরিয়ে যাবেন অসমের উদ্দেশ্যে। 18 তারিখ তিনি আবার আসবেন কলকাতায়, এসে বন্দে ভারত স্লিপার ট্রেন, যেটা প্রথম চালু হচ্ছে হাওড়া থেকে গুয়াহাটি পর্যন্ত, সেই ট্রেনের উদ্বোধন করবেন। তারপর একটি জনসভা করবেন, সেটা হাওড়া না হুগলি সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হয়তো আগামী 24 ঘন্টার মধ্যে জানা যাবে। এবং সেটা হাওড়ায় করলে কোথায় করবেন, হুগলিতে করলে সম্ভবত তিনি সিঙ্গুরে করবেন, কিন্তু এটা নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে দুদিন তিনি সভা করবেন টানা, এখানে এই সিদ্ধান্ত হয়েছে। ধন্যবাদ তোমার। এবার তৃণমূলকে ক্ষমতাচ্যুত করার ডাক দিয়ে হুঙ্কার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলছেন 11তে এসে টাটাকে তাড়িয়েছি, 16তে চাকরি চুরি করেছে, টাটাকে ফেরাতে সবাইকে জোট বাঁধতে হবে, বললেন বিরোধী দলনেতা। আমরা কি পেয়েছি? 11তে এসে টাটাকে তাড়িয়েছে, 16তে এসে চাকরি বিক্রি করেছে, আর এবারে যদি আসতে পারে মুর্শিদাবাদের ধুলিয়ানের মতো হিন্দুদের পলায়ন হতে বাধ্য হবে। এটাই হলো বর্তমান অবস্থা। একদিকে শিল্পে হাহাকার, মোট 6,888টা কারখানা এই সময়কালে রাজ্য ছেড়ে চলে গেছে। তাকিয়ে দেখুন, ব্যারাকপুর শিল্পাঞ্চল অথবা হাওড়া অথবা হুগলি জেলার গঙ্গা পার্শ্ববর্তী এলাকায় সব শিল্প উঠে চলে গেছে এই মুখ্যমন্ত্রীর আমলে। এই মুখ্যমন্ত্রীর আমলে শিক্ষার বেহাল দশা। মোট 19,000 স্কুল বন্ধ হয়েছে। 19,000 স্কুল 15 বছরে বন্ধ করেছে, এবং গত 1 বছরে 8,200 স্কুল বন্ধ হয়েছে। 15 বছরের মধ্যে 12 বছর কলেজ এবং ইউনিভার্সিটির ছাত্র সংসদে ভোট হয় না। পাবলিক সার্ভিস কমিশনের শেষ পরীক্ষা 17 সালে, আজকে 25, শেষ 26, চাকরি দেবে না। জোট বাঁধতে হবে। এই জন্য হাতে কাজ, পেটে ভাত, মাথায় ছাদ বিজেপির অঙ্গীকার। জোট বাঁধতে হবে, এই জন্য টাটাকে ফেরাতে হবে বাংলায়। শুভেন্দু অধিকারী হয়তো সিলেক্টিভ ডিমেনশিয়া হয়েছে। শুভেন্দু অধিকারী জানেন না যে ইতিমধ্যেই টাটা মোটরসের চেয়ারম্যান তিনি নবান্নে এসে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করে এ রাজ্যে অটোমোবাইল ইন্ডাস্ট্রি গড়বার জন্য প্রপোজাল দিয়ে গেছেন। যে শুভেন্দু অধিকারী বলছিল টাটাকে তাড়ানোর, শুভেন্দু অধিকারী কি করছিলেন? সিঙ্গুরের মঞ্চে তো তথাগত রায় ছিলেন। আপনি সেদিনকে তৃণমূল করতেন, তথাগত রায় তো সেদিনকে বিজেপি করতেন। তথাগত রায় সিঙ্গুরের ধর্ণা মঞ্চে তো নিজে উপস্থিত ছিলেন, রাজনাথ সিং তো নিজে উপস্থিত ছিলেন। এখন সিপিএম এর প্রতি শুভেন্দুর প্রেম জাগতে পারে, কারণ বামের ভোটটা স্ফীত হয়ে রাম এত শক্তি পৃষ্টি হয়েছে, হরিষ্ঠপুষ্ট বলিষ্ঠ হয়েছে। আসলে দিনের শেষে সিপিএম বিজেপি জানে সিপিএম এর ভোট ছাড়া বিজেপির এই রাজ্যে অস্তিত্ব কার্যত শূন্য। তাই শেষ বেলায় এখন ভোটের আগে যাতে সিপিএম এর মাথায় তেল দিয়ে যাতে বামের ভোটটা রামের বাক্সে আসে, সেই দিকে থাকার মরিয়া প্রয়াস, তাতে চিড়ে ভিজবে না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।
নিউজ।